মহান গণঅভ্যুত্থানের মধ্যে এবং তারপর একটা গুণমান সম্পন্ন গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্যে আমরা প্রায় 16 মাস সময় নিয়েছি। আগামী ফেব্রুয়ারিতে 12 তারিখে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এই নির্বাচন আমরা যেমন চাই সেই রকম গুণমান সম্পন্ন হবে এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু এটা কেবল আশারই কথা, বাস্তবে কি হয় তা দেখার জন্যে আবারও বলছি, প্রত্যাশার চোখ নিয়েই আমরা পর্যবেক্ষণ করছি। রাজনৈতিক দলগুলো এই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, তারা প্রার্থিতা ঘোষণা করেছেন জোটগতভাবে, দলগতভাবে। আমরা নাগরিক ঐক্য 12 বছরের দল, 12 বছর পার হয়ে 13তে পা দিয়েছি। এর মধ্যে আমরা একটা নির্বাচনই করতে পেরেছিলাম 18 সালে। সেই নির্বাচন আবার ঐক্যফ্রন্টের মাধ্যমে। এইবারে স্বৈরাচারের পতনের পরে সবাই আশা করেছিলেন যে ব্যাপক একটা জাতীয় ঐক্য গড়ে উঠবে নির্বাচন সত্ত্বেও, নির্বাচনের মধ্যেও। কিন্তু সেই রকম কিছু গড়ে উঠেছে তা বলা যায় না, কারণ নির্বাচনে আসলে শেষ পর্যন্ত তো ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা হয় এবং যে দল যতখানি পারেন সাধ্যমতো তাদের কর্মসূচি নিয়ে জনগণের সামনে যায়। আমরা মনে করি এইবারের নির্বাচনের এজেন্ডা হচ্ছে বদলে দাও বাংলাদেশ। আমরা বিশ্বাস করি যতটুকু জাতীয় ঐক্য গড়েছে তার ভিত্তিতে বাংলাদেশকে বদলে দেওয়া সম্ভব। তার জন্যে বাংলাদেশের গণতন্ত্রায়ন, তার সংবিধান, আইনগত বিষয়ে যত কিছু সংস্কার করা সম্ভব, যা সবার মধ্যে ঐক্যের ভিত্তিতে আলোচনার মাধ্যমে অর্জন করা গেছে, তার ভিত্তিতে জুলাই সনদ গঠিত হয়েছে। জুলাই সনদ নিয়েও কিছু কিছু প্রশ্ন আছে, গণভোটের প্রভিশন আছে, গণভোট নিয়েও কেউ কেউ প্রশ্ন করেছেন অনেকগুলো বিষয় নিয়ে, তার পদ্ধতিগত জটিলতা কিংবা সরলতা নিয়ে। তারপরেই আমরা প্রথম আমাদের দলের পক্ষ থেকে আজ আপনাদের সামনে, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই, এই গণভোট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই গণভোটে আমরা সবাই যেন নিজ নিজ মন্তব্য ব্যক্ত করি, নিজ নিজ মতামত প্রকাশ করি, কারণ অনেক রক্তের বিনিময়ে আমরা এটা অর্জন করেছি। আমরা একে ব্যর্থ হতে দিতে পারি না। আমরা জানি যে জনগণের ব্যাপক সমর্থনে এটা আরও পরিপুষ্ট হবে, আগামী দিনের সংস্কারে আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবে। রাজনৈতিক দলগুলো সবাই প্রায় একই লক্ষ্যে কথা বলছেন, কিন্তু তারপরেও মত পার্থক্যের সুরগুলো সবার মধ্যেই স্পষ্ট হয়েছে। এখন আমরা প্রথম থেকেই বলেছি যে এই ঐক্যের ভিত্তিতে আমরা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছিলাম, সেই ঐক্য নির্বাচনের মধ্যে থাকবে না। নির্বাচনে প্রত্যেকেই নিজের নিজের এজেন্ডা আনবেন, কর্মসূচির কথা বলবেন। আমরা আমাদের কর্মসূচি মানে নির্বাচনী ম্যানিফেস্টো অচিরেই ঘোষণা করব, এখনই বলছি না। আসলে আমরা এখনো ততখানি প্রস্তুত নই। আমরা মনে করি
সংস্কার নিয়ে যে সমস্ত সিদ্ধান্ত হয়েছে সেই সংস্কার বাস্তবায়নের ব্যাপারে আমরা একমত আছি। তার পেছনে পরিপূর্ণ সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ কার্যক্রম করা, আমরা সেটা করব। কিন্তু এটাও ঠিক যে সংস্কারের যতগুলো বিষয় ছিল, যেমন 15টা কমিশন ছিল, তার 6টা কমিশন নিয়ে আমরা আলোচনা করেছি। দেশের অগ্রগতি, সমৃদ্ধি, প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়নের যে বিষয়গুলো, এগুলো তত বেশি করে ছিল না। আমরা মনে করি এই নির্বাচনে জনগণের কল্যাণকর বিষয়গুলো আরও বেশি করে সামনে আসবে। আমরা এর আগেই কল্যাণ রাষ্ট্র গড়ে তোলবার কথা বলেছি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনা অর্থাৎ কর্মসূচি, কোন কর্মসূচির ভিত্তিতে আমরা এটা করতে পারি তার বক্তব্য আপনাদের সামনে হাজির করেছি। লিফলেট আকারে এটা আমরা কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় প্রচার করছি। যেহেতু আজকে 19 তারিখ, আগামী 20 তারিখে প্রার্থীদের চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। যারা যারা নির্বাচন করবেন না তারা প্রার্থিতা প্রত্যাহার করবেন। আজকে আমরা আমাদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা আপনাদের সামনে ঘোষণা করব, এজন্যই এখানে আপনাদেরকে ডেকেছি। আমি আমাদের প্রার্থীদের নাম ঘোষণা করছি। সর্বমোট 11 জন প্রার্থী আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করছি। নাগরিক ঐক্য। 1 নম্বর মাহমুদুর রহমান মান্না, ঢাকা 18। 2 নম্বর মাহমুদুর রহমান মান্না, বগুড়া 2। 3 নম্বর মোফাক্খরুল ইসলাম নবাব, রংপুর 5। 4 নম্বর কবির হাসান, জামালপুর 4। 5 নম্বর মোহাম্মদ নাজমুস সাকিব, সিরাজগঞ্জ 1। 6 নম্বর শাহনাজ রানু, পাবনা 1। 7 নম্বর অধ্যাপক এনামুল হক, চাঁদপুর 2। 9 নম্বর মেজর অবসরপ্রাপ্ত আব্দুল সালাম, কুড়িগ্রাম 2। মেজর আব্দুল সালাম উপস্থিত আছেন আমার সর্বডাইনে। তার ঠিক বাঁয়ে আছেন মোফাক্খরুল ইসলাম নবাব, যিনি রংপুর 5 থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরপরে আছেন অধ্যাপক এনামুল হক, চাঁদপুর 2। রাজশাহী থেকে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম, যিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের প্রধান। এবং 11 নম্বর লক্ষ্মীপুর 2, মোহাম্মদ রেজাউল করিম। সাংবাদিক বন্ধুগণ, আসলে আমাদের প্রার্থীতা ঘোষণা করাই আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল। আমি দুঃখিত, চট্টগ্রাম 9, স্বপন মজুমদার। এই 12 জন। নুরুল আফসার স্বপন, চট্টগ্রাম 9। এই 12 জন এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। থ্যাংক ইউ।